বন্ধুরা দেখি অনেক খোঁজাখুঁজির পরে একজন মনে হয় মানুষ পেলাম। দেখা যাক, একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? ভালো চাচা। এগুলা কি করছেন? এই যে মাল করে ঢালাই জ্বালাবে। কিসের ঢালাই? এই একটা ফল ছাদের ঢালাই জ্বালাবে। ফল ছাদ? হ্যাঁ। তার মানে এখানে কি আপনি কাজ করতেছেন না আপনারই বাড়ি? কাজ করতেছি। কাজ করতেছেন? হ্যাঁ। একটু সাইডে দাঁড়ান দেখি, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা। হ্যাঁ দাঁড়ান। তো এখানে কাজ করতেছেন আপনি নাকি? হ্যাঁ। তো এই বাড়ি কোথায় আপনার? বাড়ি ফুলপুর সিমলে। ফুলপুর সিমলার। এই জায়গার নাম কি? এটা বোয়ালে। বোয়ালে। তার মানে তো অনেক দূরত্ব, ওখান থেকে এসে কাজ করেন? হয়। এত দূর থেকে চলে আসেন? হয়। এই এলাকাত কাজ হয় না? হয়, যেটি সেটি হয়। ও, মানে কাজ যেখানে হয় যাওয়া লাগে নাকি? ও, তো তাহলে ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো। তো এই কাজ কতদিন থেকে করেন? ওই 4-5 বছর থেকে করি। 4-5 বছর থেকে কাজ করেন? হয়। তাহলে তো আপনি মিস্ত্রি না হেল্পার? হেল্পার চাচা। এই 5 বছর থেকে হেল্পারি করছেন? হয়। মিস্ত্রি হওয়া পারেননি? না না, মিস্ত্রির দাম বেশি, তাও মিস্ত্রি হতে পারেননি? ওই দাম বেশি কিন্তু কোলে যাত্রার মাথার ভেনের কাম লয়। ও আচ্ছা আচ্ছা, চেষ্টা করবেন, দেখবেন হয়ে আচ্ছা, যাবে। দেখা যাক। তো তাহলে 5 বছর ধরে, 5 বছর ধরে এই কাজ করতেছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক ভালো। তো এত দূর থেকে এত দূর চলে আসছেন কাজ করার জন্য। তো আপনার বাড়িতে কে কে আছে? ছেলে মেয়ে? বাড়ির ছেলে মেয়ে, মা বাপ মা সবাই। বাবা, স্ত্রী? স্ত্রীও আছে। স্ত্রীও আছে। ছেলে মেয়ে কয়জন? দুইটা ছেলে মেয়ে? হ্যাঁ। ও, ছেলে একটা মেয়ে একটা নাকি? ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়। মেয়ে বড়। বিয়ে শাদী দিছেন? না, অত দূর হয়নি। অত দূর হয়নি। তাহলে কয় বছর বয়স? ওই 9 বছর। 9 বছর। আর ছেলে ছোট নাকি? ছেলে ছোট। ছেলের বয়স কত? 4.5. 4.5 বছর। হ্যাঁ। তার তো ছোটই। মেয়ে স্কুলে যায় নাকি? হ্যাঁ। কোন ক্লাসে পড়ে? 5-এ। এবার 5-এ পড়তেছে নাকি? হ্যাঁ। তাহলে এই যে ছেলে মেয়ে, আপনি, আপনার স্ত্রী, বাবা মা, মানুষ তো মোটামুটি 6 জন। হ্যাঁ। তো আপনার এই কামের উপরই সংসার চলে নাকি? হ্যাঁ। ও, ঠিকঠাক চলে। ঠিকঠাক দিনপথ চলে যায়। কোনোভাবে নাকি? হ্যাঁ। আপনার বাড়ির অবস্থান? অবস্থান আছে, ভালোই আছে, খুব খারাপ নেই, খুব ভালো নেই। ও, খুব ভালোও নাই, না মানে চলার একটু মতো। কোন রকম ভাবে কষ্ট পেটে মষ্ট ভাতে করে চলে। পেটে ভাতে চলে নাকি? ও, তো সামনে মিস্ত্রি হওয়ার চিন্তা ভাবনা নাই? আচ্ছা, দেখা যাক, পারি নাকি চেষ্টা করে। হ্যাঁ, চেষ্টা করতে দোষ কি? মিস্ত্রির দাম বেশি, তাহলে তো মিস্ত্রি কাম করতে হবে। এই মিলাইলে মোটামুটি ভালোই চলছেন নাকি? মানে কাজের উপর দিয়ে সংসার চলছে? তাহলে এই মেয়ে কোন ক্লাসে বললেন? 5-এ। 5-এ। আর ছেলে স্কুলে যাবার লাগেনি তোমার? টুকটাক চেহারা কান্দাবার যায়। ছেলে মেয়ে কান্দানোর জন্য, মানে দুষ্টামি করার জন্য ভাই? আচ্ছা আচ্ছা। ও, কই আস্তে আস্তে বয়স হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভালো হবে, দোয়া করি। আচ্ছা। তো এই কাজ কখন আসা লাগে আর কখন বাড়ি চলে যান না এখানে থাকেন? ভাই চলো ভাই। কিভাবে? মিস্ত্রি গাড়ি আছে তো। ও, মানে আপনার যে মিস্ত্রির সাথে কাজ করেন ওই মিস্ত্রির গাড়ি আছে, ওই গাড়িতে আসেন? ওই গাড়িতে আসি। আচ্ছা আচ্ছা। তাছাড়া তো এত দূর মানে হাঁটে আসা যাবে, হাঁটে যাওয়া আসা কাজ, মিস্ত্রির লস হয়ে যাবে। হয় তাই তো। হাঁটে আসতে আসতে এখানে থাকে কাজ করবেন? এই ভাই থাকার মতো পরিবেশ নেই তো। ও আচ্ছা আচ্ছা, থাকার মতো পরিবেশ থাকলে থাকতেন নাকি? এই কষ্ট করে যাওয়া আসার থেকে। তাই তো। তাও ভালো। যাক, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো যে আপনি এই যে পরিশ্রমের উপর দিয়ে 6 জন মানুষের সংসার চালাচ্ছেন। এতে আসলে খুব কষ্টেরই বিষয়। তো কি আর বলবো। তো আপনার ছেলের বা মেয়ের, এদেরকে নিয়ে ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা মানে ভালো, ছেলে মেয়ে যেন ভালো হয়, ভালোভাবে চলে, এরকম কিছু প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা আছে তো নাকি? হ্যাঁ আছে। তাহলে আপনাকে তো আমি চাচাই বললাম, তাই না? তাহলে সেই হিসাবে আপনার মেয়ে আমার বোন হচ্ছে, আপনার ছেলে আমার ভাই হচ্ছে নাকি? তাই তো। ছেলে আমার ভাই হচ্ছে না? তাহলে
আপনি যদি কিছু মনে না করেন, আমি আমার ওই ছোট্ট ভাইয়ের জন্য, যেহেতু 4.5 বছর বয়স, খুব ছোট, এখন বিভিন্ন জিনিস অনেক ছেলে মেয়েরাই খায়, সেও খায়, তো কিছু মনে না করলে আমি যদি কয়েকটা টাকা দিই, নেবেন না? না না নেব না। আমি খুশি হয়ে দিব, মানে আমি তো মনে করেন ওই ছেলের, আপনি যেহেতু চাচা, তাহলে ওই আমার ভাই হয়, তাহলে আমার চাচা তো ভাইকে আমি কি খাওয়াতে পারি না? তাই তো। আপনার বাড়িতে হয়তো বা আমি যেতে পারতেছি না, আমি আপনাকে কিছু টাকা দিই, আপনি আপনার ছেলে মেয়ের জন্য কিছু একটা জিনিস কিনে নিয়ে যাবেন, ধরেন, খুশি হয়ে নেন। আচ্ছা, তো খুশি হলেন তো? হ্যাঁ খুশি হলাম। তো আমার জন্য একটু দোয়া করেন, আচ্ছা আল্লাহ যেন আমার সৎ উদ্দেশ্যটা পূরণ করে। আচ্ছা, পূরণ করবে। আচ্ছা ঠিক আছে চাচা, ভালো থাকেন, আবার দেখা হবে। আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধুরা দেখলেন তো যে চাচার সাথে এতক্ষণ কথা বললাম। আসলে চাচাটা খুব গরিব মানুষ, এই কাজের উপর দিয়ে তার সংসার চলে, ছেলে মেয়ে স্ত্রী বাবা মা এবং সে, মোট 6 জন মানুষ। 6 জন মানুষের ভরণ পোষণ বর্তমান পরিবেশে অনেক খরচের বিষয়। তো যাক, আমি আমার উদ্দেশ্য অন্যরকম ছিল, কিন্তু সেটা এখন প্রকাশ হলো না। আমি চাচারটা নাম্বারটা নিয়ে রাখবো নি, ভবিষ্যতে আমি চাচার জন্য কিছু করব। আর কি করব সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা কমেন্টে জানিয়ে দিলে আমি সেই হিসাবে আমি চাচার জন্য কিছু একটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।